ডান হাত কোনোদিন কলম স্পর্শ করেনি যে নিজের নামটা পর্যন্ত আপনি লিখবেন, এই জ্ঞানটুকু আপনার ছিল না। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মুহাম্মদ এই শব্দটা 4টা অক্ষরকে জুড়ে দিয়ে তার নামটা লিখবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেননি। কারণ আল্লাহ বলেছেন তার ইতিহাস থেকে যে আপনি আপনার ডান হাতে কোনোদিন কলম দিয়ে কিছু লিখেননি। তার মানে যেই ব্যক্তি নিরক্ষর ছিলেন, উম্মি, পড়ালেখা জানতেন না, নিজের নামটা পড়তে পারতেন না, তাহলে তিনি কি করে কোরআনটাকে রচিত করবেন? এটা আল্লাহ এইভাবে জবাব দিয়েছেন। আমি আশ্চর্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাগুলো যদি এক এক করে আপনার নজরে চলে আসে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে পৃথিবীতে আমাদের সাথে যা ঘটে যদি আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিতেন তখন বুঝতে পারতেন যেগুলো কেন ঘটে। আল্লাহ যা ঘটান আমাদের লাইফে এগুলো হচ্ছে চূড়ান্ত আমাদেরই কল্যাণের জন্য। কিছু জিনিস মেনে নিতে আপনার কষ্ট হবে যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি পড়তে পারেন না, কথাটা যেন কেমন। যখন আমাদের শেখরা বলে এভাবে, বাতিল জাতিভাবে বলে না, আমাদের আলেমগণ যখন এটা ব্যাখ্যা করে যে তিনি মাটি, তিনি নিরক্ষর ছিলেন, তিনি আলিমুল গায়েব নন, তিনি মানুষ হিসেবে তার যে ত্রুটিগুলো হতে পারে হয়েছে, এবং তার পিতামাতা সম্পর্কে যা বলা হয়, হকপন্থী আলেমরাই কেবল সেগুলোর ক্ষেত্রে মুখ খুলতে পারে, কিন্তু বাতিলপন্থী কোনো এগুলো গ্রহণ করতে পারে না। আর আমাদের যারা শ্রোতা তারা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যান যে শিখের এটা কেমন কথা বললো। আপনি জেনে নেন, হক সবসময় হক, এটাকে মেনে নিতে পারলেই আপনি কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে এমন কিছু ব্যতিক্রমী জিনিস রেখেছেন যেটা আমাদের মেনে নিতে কষ্ট তো হয়, কিন্তু এর রেজাল্ট খুব চমৎকার। দেখেন, আল্লাহ জানতেন যে এই কোরআনকে অস্বীকার করার জন্য পৃথিবীবাসী বহু রকমের কালবাহানা করবে এবং তারা বলবে যে মুহাম্মদ নিজের হাতে লিখেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর করে রেখে দিয়েছেন, যাতে কাফেরদের জন্য এটা একটা জবাব, একটা থাপ্পড় হয়ে যায়। কারণ যখনই কেউ বলবে যে মুহাম্মদ রচনা করেছে, আল্লাহ বলবে এর চেয়ে বড় মিথ্যা আর কি হতে পারে, যেই ব্যক্তি লিখতে পারে না এই রচনা কিভাবে করবে। তার মানে আপনাকে আর এক্সট্রা কোনো দলিল লাগবে না, এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটাই তার প্রমাণ। কারণ যে ব্যক্তি নিজে লিখতে পারে না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এটা তার মানহানি না, বরং এটাই তার মর্যাদা যে একজন ব্যক্তি জীবনে কলম ধরেনি কিন্তু সবচেয়ে উচ্চ কালাম তার জবান দিয়ে বের হয়েছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে জানিয়েছেন যে কোরআনটা আল্লাহর কালাম, উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? যদি কোনো ব্যক্তি এটা বলবে বা দাবি করে যে মুহাম্মদ নিজের থেকে, কোরআন লেখা তো দূরের কথা, কোন একটা হরফ মানে একটা শব্দ ধরেন একটা আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটাও যদি কেউ দাবি করে, অন্য কোন বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন ভাবে ধমক দেননি যতটা কঠিন ভাবে এই কথাটার জবাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল হাক্কাতে বলতেছেন যে তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটা নাযিল হয়েছে বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, এই মুহাম্মদ তার নিজের পক্ষ থেকে যদি আমার বলে কোনো কথা চালিয়ে দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে আমার ডান হাত দিয়ে ধরতাম। মানে আল্লাহর ডান হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়াও করার কথা বলেছেন। আল্লাহর ডান হাত বলতে আমরা কেন ডান হাত ব্যবহার করি? শক্ত করে কাউকে ধরার জন্য, যে সে যেন ছুটতে না পারে। আল্লাহ দুই হাতে শক্তিশালী, দুই হাতে সমান, দুই হাতে বরকতময়। তারপরে আল্লাহ মানুষের ফিতরাতের উপরে কথা বলেছেন যে তোমরা যেভাবে ডান হাতে কাউকে ধরো, ছাড়ো না, আমিও মুহাম্মদকে আমার ডান হাত দিয়ে ধরতাম যাতে তিনি ছুটতে না পারে। এবং কি করতাম? সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন, আমি তার শিরার রগটাকে ছিঁড়ে ফেলতাম। তার মানে তাকে খণ্ড বিখণ্ড করে ফেলতাম, তোমাদের কেউ তাকে উপকার করতে পারতো না। তার মানে যেখানে আল্লাহ নিজে বলতেছেন যে তিনি একটা ওয়ার্ডও নিজের পক্ষ থেকে কোরআনে ঢোকাতে তিনি পারেনি, করতো আমি তাকে এই হাল করতাম। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি নিজে হাওয়ার ছলে যা ইচ্ছা তাই তিনি বলতেন না, যা বলতেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী। তাহলে এই বিষয়টাকে আমি আপনার কাছে ক্লিয়ার করতে চেয়েছি। এই জন্য একটা খ্রিস্টান, এটা বুখারী মুসলিমের হাদিসে আছে, আমি দিকে যাব না, একটা খ্রিস্টান ইসলাম গ্রহণ করার নামকরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন ছিল এবং সূরা বাকারা এবং সূরা আলে ইমরান শিখেছে। একটা খ্রিস্টান ফেক মুসলিম হয়ে সূরা বাকারা এবং আলে ইমরান শিখেছে, শিখে তিনি নিজে রাসূলকে এটা লিখে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য লিখে দিই। তার লেখাপড়া জানতো,
সূরা বাকারা এবং আলে ইমরান লিখে দিয়েছে এই লোকটা। দেওয়ার পরে কি করেছে, আবার সে মুরতাদ হয়ে গেছে, আবার খ্রিস্টান ধর্মে ফিরে গেছে। তার কিছুদিন পরে সে মারা গেছে। এই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়েছে, এই কবর থেকে লাশ আল্লাহ তুলে ফেলে দিয়েছে। তিনবার করে এমনটা করা হয়েছে। এই খ্রিস্টানরা বলল এটা মুহাম্মদ এবং তার অনুসারীদের কাজ, কারণ এই ব্যক্তি তাদের কাছ থেকে পলায়ন করে আসছে বিদায় আজকে শাস্তি স্বরূপ তারা এটা করেছে। পরের দিন তারা এত গভীরে লাশকে দাফন করেছে যেটা একা রাতারাতি কোনো ব্যক্তিকে তোলা সম্ভব নয়, কিন্তু তার পরের দিন ঠিকই লাশ আবার আল্লাহ উপরে ফেলে দিয়েছে। তখন তারা বুঝতে পেরেছে এটা কোনো মানুষের কাজ না, তখন তারা লাশটাকে এভাবেই জমিনের উপরে ফেলে রেখে চলে যায়। এটা হচ্ছে একটা খ্রিস্টানের শাস্তি, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রকমের মন্দ একটা আচরণ করেছিল। তো এই বিষয়গুলো স্পষ্ট করে যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এখন এই কথাটা আমি প্রথমে আপনাকে বলার মানে কি, তার মানে আপনাকে এটা জানতে হবে বা মানতে হবে যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই কোরআনের মধ্যে যা কিছু শব্দগুলো আছে তার একটাও কোনো মানুষ বা মানব রচিত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়। এটা সবটাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি কেমন চরিত্রের মুসলিম এবার বলেন তো। আপনার ঘরে এমন একটা কিতাব আছে যেখানে আপনার রব তার জবান দিয়ে এই শব্দগুলো উচ্চারণ করেছেন, এজন্য আল্লাহর কালাম বলা হয়, যেটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ নিজে তার কণ্ঠে যে কথা বলতেন, যেমন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন না, মুসা আলাইহিস সালাম তার কানে কি আল্লাহর আওয়াজ শুনতে পান নাই? এজন্যই না তাকে কালিমুল্লাহ বলা হয়। আমাদের রাসূলও শুনতে পেয়েছিলেন কিন্তু দেখেনি কেউ, কারণ পর্দার আড়াল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলেছেন। তাহলে আল্লাহ যে কথা বলেছেন সেই কথাগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এতটা সত্ত্বেও আজকে আমাদের মুসলিমদের চরিত্র দেখেন, তার ব্যক্তি জীবনে কোরআনের সাথে কোনো মিল নেই। সে শখ করে, ইচ্ছা করে, আন্তরিকতার সাথে প্রতিদিন যে কোরআনটাকে একটু খুলে দেখবে যে আমার রব কি বলেছেন, আমি এক একটা আয়াত একটু পড়ে দেখি, এই কাজটা আমাদের কয়জন ব্যক্তি করি না। এদের সংখ্যা খুব কম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমি এই কিতাবটা তো একটা বরকতময় কিতাব হিসেবে নাযিল করেছি, ফাত্তাবিউ, তোমরা এর প্রতি অনুগতশীল হও, এটাকে মেনে চলো, ওয়াত্তাকু, এবং তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম করা হবে। আলা কুল্লি হাল, আজকের আমার মেসেজটা ছিল এই কোরআন যদি আল্লাহর কালাম, এটা যদি আপনার অন্তর মেনে থাকে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এর কি হক আদায় করেছেন। আপনি কি কোরআন পড়েন কিনা? অথচ কোরআন নাজিলে হয়েছে ইকরা, পড়ো শব্দ দিয়ে, যে তুমি পড়ো, এটা একটা প্রথম আদেশ ছিল। পৃথিবীর মানুষকে বলা হয়েছে তুমি কোরআনটাকে পড়ো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতলু, তুমি তিলাওয়াত করো, মানে কি? এটা পড়ার অর্থ বোঝায়, অনুসরণ করাও বোঝায়, যে আয়াতটা আপনি পড়লেন আপনাকে কি মেসেজ দেওয়া হলো আপনি সেটা মানবেন এবং ব্যক্তি জীবনে আমল করবেন। এটা হচ্ছে তিলাওয়া, মানে তালি, একের পর এক কদম হাঁটা। কোরআন আপনাকে যেদিকে হাঁটতে বলবে আপনি সেই দিকে হাঁটবেন। এইভাবে আমাদের জীবন থেকে আপনি বলেন তো দেখি 24 ঘন্টা কোরআনের কোন আয়াতের উপরে আমাদের আমল হয়? আমাদের চরিত্রগুলো মিলান। মিথ্যা বলা আমাদের স্বভাব, ধোঁকাবানি করা আমাদের স্বভাব, কাউকে ঠকাতে পারলে আমরা খুশি, এটা হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহ সালাত কায়েম করতে বলেছেন, আজকে অধিকাংশ মুসলিম সালাত আদায় করে না। আল্লাহ পর্দা করতে বলেছেন, আমাদের মহিলারা পর্দা করে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে একবার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অথচ আপনি এটা মুখে বলতেছেন এটা আল্লাহর কালাম। তাহলে আপনি যখন আল্লাহর কালামকে বেছে নিয়েছেন, ঈমান এনেছেন, তাহলে এই কালামের বিপক্ষে আপনি পদক্ষেপ নেন কিভাবে? যেমন আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা আজকে কোরআনের খেলাফ, অথচ তারা নিজেদের স্বার্থে অনেক সময় কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে। এমন আয়াত, জিহাদের আয়াত কেউ চাইলে তাবলীগে লাগিয়ে দেয়, জিহাদের আয়াত কেউ চাইলে ভোটের মধ্যে লাগিয়ে দেয়, যা খুশি তা। অথচ এটা তো নিয়ম ছিল না। কোরআনকে কোরআনের জায়গায় রেখে আমাদের সালাফগণ যেভাবে বুঝেছেন আমাদেরকে ওইভাবে বুঝতে বলা হয়েছে। ওই পথ হচ্ছে আমাদের পথ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি তাতে আপনি কি বলতেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে আপনি চালিয়েছেন। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট বা গুমরাহ এবং অজ্ঞ, তাদের পথে নয়। তার মানে এখানে এমন একটা জাতির মেসেজ দেওয়া হচ্ছে, আপনি এমন কারো পথ চাচ্ছেন, এই পথে অলরেডি অনেকেই হেঁটেছে। তারা কারা? মিনান নাবিয়িনা,
ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এটা হচ্ছে তারা আমাদের সালাফ, যারা এই পথে আগে আগে বেড়ে চলে গেছে। আর আপনি আল্লাহকে বলতেছেন সেই পথটা কোনটা? যে পথে নবীরা হেঁটেছে, সিদ্দিকরা হেঁটেছে, সত্যবাদীরা হেঁটেছে, শহীদগণ হেঁটেছে, আল্লাহ আমাকে সেই পথে হাঁটান। আপনাকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, অথচ আপনি ব্যক্তি জীবনে কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। অথচ কোরআন কেন এসেছিল? আগে বলেছে আপনাকে হেদায়েত করার জন্য। কোরআন দিয়ে কি করতে বলেছেন আল্লাহ? কোরআন দিয়ে আল্লাহ বলেছেন তুমি দাওয়াতি কাজ করবে, কোরআন তুমি প্রথম পড়বে, তুমি হিফজ করবে, তুমি অনুধাবন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিটা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন নিয়ে কি তারা ভাবেন, অনুধাবন করেন, নাকি তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছি? আজকে আমাদের অবস্থা হয়ে গেছে তাই। এই কোরআন অনুধাবন করতে বলা হয়েছে। কোরআনের ক্ষেত্রে যারা মাহের তাদেরকে বলা হয়েছে সম্মানিত ফেরেশতাদের সাথে রাখা হবে। তাহলে আপনি যদি কোরআনের মাহের হতে যান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এর জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন যে বুঝতে হবে এই সম্পর্কে বহু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3 দিনে কোরআন পড়ে ফেলে লাম ইয়াফকাহু মান কারাআ আল কুরআনা ফি 30। যে ব্যক্তি 3 দিনে কোরআন পড়ে সেই ব্যক্তি কোরআনের কিছুই বুঝলো না। তার মানে কোরআন বুঝে পড়তে হবে, এটাই রাসূল চেয়েছিলেন যে মানুষ কোরআন বুঝে পড়বে। এটা আমাদের দায়িত্ব ছিল। কোরআনের দিয়ে আমরা দাওয়াত দেব, কোরআন দিয়ে আমরা, এমনকি আল্লাহ বলেছেন কোরআন দিয়ে তুমি জিহাদ করো। এবং এই সম্পর্কে একটা আয়াত আছে যেটা আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 52 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেছেন খবরদার কাফেরদের অনুসরণ করবে না, বরং এই কোরআন দিয়ে জিহাদ করো, এটাই হচ্ছে বড় জিহাদ। আজকে কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে আমাদের জিহাদ হচ্ছে কোরআনের দাওয়াতের জিহাদ, যেটা আপনি অধিকাংশ মানুষের সহ্য হয় না। আর অস্ত্রের চাইতে বেশি মারাত্মক বাংলার জমিনে এই সালাফিদেরকে যারা ভয় পায়, কিসের ভিত্তিতে ভয় পায়? কোরআন হাদিসের ভিত্তিতে ভয় পায়। তাহলে আমরা যদি সে দাওয়াত গ্রহণ না করি, এই কোরআন দিয়ে যদি আমরা দাওয়াতি কাজ না করি, তাহলে এই দাওয়াত আগে বাড়বে কিভাবে? এজন্য আমাদের অন্তরটাকে আগে ঠিক করেন, সত্যি কি আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন কিনা, এটা হচ্ছে আপনার দেখার বিষয়। সর্বশেষ হাদিস, যেহেতু শেখ বলেছেন 20 মিনিট যথেষ্ট হয়ে গেছে, একটাই হাদিস বলবো। ইবনে হিব্বানের হাদিসটি 122 এ রয়েছে, সিলসিলা আহাদিস সাহিহার মধ্যে 714 তে রয়েছে, সাহিহ তারগিব তারহিবের মধ্যে 38 এ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবি শুরাইহ তিনি বলছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একদিন আমাদের কাছে বের হয়ে আসলেন এবং বললেন, আবশিরু ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই? ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর রাসূল। বলছে কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এই কথার সাক্ষী দেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিসের ভিত্তিতে একজন ব্যক্তিকে তোমরা আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছো? আল্লাহ একজন, এটা কিভাবে মেনে নিতে পারলা? ইন্না হাযাল কুরআনা সাবাবু, এই কোরআনই হচ্ছে একমাত্র উপায়, যে কোরআন পাওয়ার কারণে তোমরা বুঝতে পেরেছো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আর আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটার মূল শিক্ষাটা হচ্ছে কোরআন। এই কোরআনের কারণে তোমরা এটা মেনে নিতে পেরেছো। ইন্না হাযাল কুরআনা সাবাবু। তারপরে রাসূল বলেছেন, এই কোরআনটা জানো তুমি কি? এটা আকাশ, 7 আকাশ থেকে লটকিয়ে দেওয়া হয়েছে পৃথিবীবাসীর উপরে। তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি। এই কোরআনটাকে আল্লাহ উপর থেকে লটকিয়ে দিয়েছেন পৃথিবীবাসীর উদ্দেশ্যে, কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে জাহান্নামী। আল্লাহ এটা কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ আযাব পেয়ে যাবে যারা এই কোরআনটাকে ধরে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফা ইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিতে পারবে, কোরআনটা ধরে নেওয়ার পরে আর কোনোদিন সে হালাকও হবে না, গুমরাহ হবে না। তার মানে পৃথিবীর মানুষকে এটা বুঝতে হবে, যদি সে সঠিক পথে কায়েম থাকতে চায়, যদি সে বিপদগামী হতে না চায়, তাহলে তাকে তার ব্যক্তি জীবনে এই কোরআনটাকে আগলে ধরতেই হবে। এই জন্য প্রত্যেক ইমাম তাদের কিতাবের মধ্যে এই পর্ব করেছেন, ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। এই কোরআনের কারণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানি।
কারণ কোরআনে আমাদেরকে আদেশ করা হয়েছে যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেয় সেটা তোমাদেরকে নিতে হবে। এই জন্য আমাদের দাবি হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আপনাকে চলতে হবে। এটা হচ্ছে আজকের মেসেজ। এছাড়া বহু কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরকে লাঞ্ছিত করার জন্য না, বরং এই কোরআন পাঠিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য। এই সম্মানিত করা হবে দুনিয়া এবং সম্মানিত করা হবে কিয়ামতের মাঠে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত দেবে এবং জান্নাতে কার মর্যাদা কোথায় হবে এটারও বিচার নির্ণয় করা হবে কোরআন দিয়ে। রাসূল বলেছেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের সঙ্গীকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না আখিরু মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি কোরআন পড়তে থাকো আর চলতে থাকো, যেখানে তুমি কোরআন পড়া তোমার থেমে যাবে এটাই হবে আজকে তোমার মর্যাদা। এত বড় কথা বলা হয়েছে, তা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো, এই কোরআনের প্রতি ঈমান অন্তর থেকে নিয়ে আসার তৌফিক দান করো, এবং কোরআনের যে দাবি আমরা যেন সেই দাবি পুরো করে এই পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এবং এই কোরআনকে আমাদের অন্তরের প্রশান্তির কারণ বানিয়ে দাও। এই কোরআন আমাদের খোরাক বানিয়ে দাও, যেটা আমাদের আত্মার রূহের খোরাক হবে এবং এটা আমাদের বরকতের কারণ হবে। এবং যারা এই কোরআনকে নিজের ব্যক্তি জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।